আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মেয়ে কতটা নিরুপায় হইলে 16 বছর পর্যন্ত সে নির্যাতন স্বীকার করছে আর না পেরে এখন সে লাইভে এসে এভাবে প্রকাশ্যে নিজের পার্সোনাল নির্যাতনের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিল। কতটা নিরুপায় হইলে একজন মেয়ে কখনো চাই না তার ভিতরে যতই কষ্ট থাকুক না কেন এটা কেউ জানে, কেউ চায় না। তারপরে ও নিরুপায় হয়ে সে চাচ্ছে আমি যে পরিস্থিতি শিকার হয়ে আসছি এই পরিস্থিতিতে যাতে আর কোনো নারী কোনো মেয়ে না পড়ুক। একজন নারী ক্রিকেটার জাহানারা আলম উনি বিসিবির কর্মকর্তা মঞ্জুর আলম মঞ্জুর বিরুদ্ধে যে অভিযোগ আনছে এটা আসলে এই কথাটা নিউজটা দেখার পর মন চাচ্ছে মাটি ফেটে মাটিতে ঢুকে যাইতে। এরকম একটা নিউজ, এরকম একটা মর্মান্তিক পুরুষ হিসেবে লজ্জিত। অথচ ওই মঞ্জুর আলম মঞ্জুরের মেয়ে এই জাহানারা আলমের মতো এত বড় হয়েছে মেয়েটা, মঞ্জুর আলম মঞ্জুরের মেয়ে। এরপরেও বাংলাদেশ নারী ক্রিকেটার এদের উপর যে অত্যাচার চলছে, তো এই অভিযোগ ওই নারী ক্রিকেটার বিসিবিকে অনেকবার অভিযোগ দেওয়ার পরেও ওই অভিযোগগুলো ফাইলের নিচে পড়ে থাকতো। বিসিবি বড় পদস্থ যারা আছে তারা এই বিরুদ্ধে বিচার করতো না, কথা বলতো না। তো এখনো কি বিচার হবে? মঞ্জুর আলম মঞ্জুরের বিরুদ্ধে কি খুব বড় ধরনের বিচার হবে? হয়তো গ্রেপ্তার করবে, না হয় চাকরিচ্যুত করবে, যে কোনো একটা কিছু হবে আর কি। কিন্তু আমরা সাকসেস হব এখন এই যে আমরা সকলে এখন বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে তার মান সম্মান চলে যাচ্ছে। সে যে একজন খারাপ, সে যে একজন কুখ্যাত, সে যে একজন লম্পট, সে যে একজন চরিত্রহীন, এটাই পরিচয় হচ্ছে। এটি হচ্ছে ওর সবচেয়ে বড় শাস্তি। আমাদের বাংলাদেশের যে আইন আছে এই আইনের শাস্তি তারা ভয় পায় না। টাকা মারলে এই আইন কোথায় চলে যায়। যদি টাকা মারে এর চেয়ে বড় অপরাধ আমাদের বাংলাদেশে করতে পারে। আইন আছে, বাট প্রয়োগ না থাকার কারণে, ভয় না থাকার কারণে আজকে তারা কি করছে, এই শাস্তিগুলা এই অপরাধগুলো বারবার করে যাচ্ছে। তো আমি বলবো এই যে আমাদের রিয়াসাত আজিম, উনি সাহসী একজন সাংবাদিক, ওনাকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট। এবং আমাদের জাহানারা আলম আফু, আপনি যে বলে দিছেন আপনার যে আপনার সাহসিকতা, এইটার কারণে হাজার হাজার মেয়ের এই ইজ্জত আপনি রক্ষা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সকলে ভিডিও শেয়ার দিবেন, আপনারা সকলে ফেসবুকে পোস্ট দেন এই মঞ্জুর আলম মঞ্জুরের ছবি নিয়ে, লম্পট চরিত্রহীন এরকম বলে বলে সকলে পোস্ট দেন। আমি মনে করি এইটাই তার সর্বোচ্চ শাস্তি, এর চেয়ে তার শাস্তি হতে পারে না। সে যদি আসলে মানুষের মতো মানুষ হয়ে থাকে তাইলে তার নিজে মাটি ফেলে ঢুকে যাওয়ার কথা। তো সবাই সবাই সবার জায়গা থেকে আইনের ব্যবস্থা নিতে বলেন না। আইনের ব্যবস্থা নিতে বললে এরা খুশি। সবাই নিজের জায়গা থেকে ফেসবুকে পোস্ট দেন, ফেসবুকে প্রচার করেন, ফেসবুকে তার বিরুদ্ধে কথা লিখে